আমাদের বাংলাদেশ আপনারা জানেন উন্নত রাষ্ট্রে পরিণত হতে পারে নাই। আমাদের বাংলাদেশ নিম্ন আয়ের দেশ। তো আমাদের দেশের বেশিরভাগই এই প্রবাসীদের রেমিটেন্স দিয়ে কিন্তু আমাদের বাংলাদেশকে চালাতে হয়। আমাদের বাংলাদেশ এই রেমিটেন্সের আশায় কিন্তু থাকে। তো দেখেন, আজকে আমরা যারা প্রবাসী রয়েছি আমাদের সবারই একটা পাসপোর্ট জটিলতা ভুগতেছি আমরা, কিন্তু এখনো বাংলাদেশ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি কিন্তু এখনো কোনো সুরাহা দিতে পারে নাই। আপনারা জানেন আমাদের যেই পাসপোর্টটি রয়েছে এমআরপি পাসপোর্ট আমরা বাংলাদেশ থেকে করে আসি, সেটার মেয়াদ 5 বছর। কারো হয়তো 1 বছর মেয়াদ রয়েছে, কারো হয়তো 6 মাস রয়েছে, কারো হয়তো 2 বছর মেয়াদ রয়েছে। তারা যখন বা আমরা যখন এই এমআরপি পাসপোর্ট জমা দিয়ে কি পাসপোর্ট করতে যাই, তখন তারা আমাদের কাছে ডকুমেন্ট চায়, এনআইডি কার্ড এবং জন্ম নিবন্ধন হুবহু মিল থাকতে হবে এই পাসপোর্ট অনুযায়ী। তো দেখেন, আমরা যখন পাসপোর্টটি করি তখন কিন্তু অবশ্যই একটা এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন দিয়েই কিন্তু আমরা পাসপোর্টটি করি। তো দেখা গেল এখন পাসপোর্টটি আমরা যখন করি, এই পাসপোর্ট অফিস থেকেই কিন্তু আমাদের পাসপোর্টে হয়তো আমাদের কোনো নিজের নামে ভুল করেছে, নয় আমার বাবার নামের জায়গায় কোনো ভুল করেছে, বা আমার মার নামের জায়গায় ভুল করেছে। পাসপোর্ট অফিস থেকে যে কোনো একটা না একটা ভুল করেছে। তো এখন এই ভুলটা যখন আমরা সংশোধন করতে যাই, সংশোধন হচ্ছে না। তারা বারবার বলতেছে আমাদের পাসপোর্টের অনুযায়ী জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড লাগবে। তো দেখেন, আমরা প্রবাসে আসার পর এখন কিভাবে এই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন পাসপোর্টের সাথে মিলিয়ে কিভাবে কাজ করব। তো দেখেন, আমরা অনেক চেষ্টার পরেও আমরা কিন্তু এই পাসপোর্ট অনুযায়ী আমরা জন্ম নিবন্ধন বা আইডি কার্ড সংশোধন করতে পারতেছি না। দীর্ঘদিন আমাদের ইউনিয়ন পরিষদ বলেন, পৌরসভা বলেন, আমরা প্রবাসীরা অনেকভাবে হয়রানির শিকার হইতেছি, কোনোভাবেই পাসপোর্ট অনুযায়ী জন্ম নিবন্ধন এবং এনআইডি কার্ড বানাতে পারতেছি না। তো আমরা সরকারের কাছে দীর্ঘদিন থেকেই কিন্তু আমরা জানিয়ে আসতেছি যে আমাদের প্রবাসীদের যদি রেমিটেন্স আশা করে সরকার, তাহলে অবশ্যই আমাদের যেন এমআরপি পাসপোর্ট থেকে যেন আমাদেরকে ই পাসপোর্ট করে দেওয়া হয়। কারণ আমরা কোনোভাবেই পাসপোর্ট অনুযায়ী আমরা না নিয়ে আসতে পারতাছি জন্ম নিবন্ধন, না পারতাছি এনআইডি কার্ড নিয়ে আসতে। তো তাহলে আমরা কি করব? আমরা কি এখন অবৈধ হব? আর অবৈধ হলে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী সরকারের তারেক রহমানের কাছে আমাদের একটা প্রশ্ন থাকবে। দেখেন, আমরা যখন অবৈধ হব তখন কিন্তু আমরা 4-5 মাস কাজ করার পরেও কিন্তু আমরা বেতন পাবো না, এবং আমরা যেই টাকাটা পাঠাবো সেটা কিন্তু ব্যাংকের মাধ্যমে পাঠাতে পারবো না, বিকাশ বা হুন্ডিতে আমাদের টাকাটা পাঠাতে হবে। তো আপনার এইগুলো বিবেচনা করে অবশ্যই আমাদের পাসপোর্ট যেই সমস্যাটা চলতেছে সেটা অতি অবিলম্বে আমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবেন। তা না হলে লাখ লাখ প্রবাসী তারা কিন্তু কর্মহারা হবে এবং তারা অবৈধ হয়ে যাবে। অবৈধ হলে, কর্মহারা হলে আমাদের বাংলাদেশ এখন আপনারা জানেন 60 থেকে 70% কিন্তু এই রেমিটেন্সের মাধ্যমে কিন্তু আমাদের নির্ভর করে বাংলাদেশ। তো অবশ্যই আমরা সকল প্রবাসী মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে অতি সত্বর আমাদেরকে এমআরপি পাসপোর্ট থেকে যেন ই পাসপোর্ট করে দেওয়া হয়। যদি আপনি জনগণের ভালো চান, প্রবাসীদের ভালো চান, বাংলাদেশের ভালো চান, তাহলে অতি তাড়াতাড়ি আমাদের প্রবাসীদের কিন্তু বেশি একটা সময় নেই। কারো 6 মাস সময় রয়েছে, কারো 1 বছর সময় রয়েছে, কারো বা 3 মাস সময় রয়েছে। এখনো পর্যন্ত আপনি এই সুরাহাটা করতে পারলেন না। তো আমরা কি আপনাকে ধরে নেব যে আপনি ব্যর্থ সরকার? আমরা কখনোই ধরে নেব না যে আপনি ব্যর্থ সরকার। অবশ্যই আপনি এই প্রবাসীদেরকে সহযোগিতা করবেন। আমরা প্রবাসীরা থাকলে বাংলাদেশ থাকবে, আমরা প্রবাসীরা হাসি মুখে থাকলে বাংলাদেশের জনগণ হাসবে। তো এই বিষয়গুলো বিবেচনা করে আপনি যত তাড়াতাড়ি পারেন আমাদের পাসপোর্ট সংক্রান্ত সমস্যাটা সমাধান করে দেন। তো আজকে আমরা প্রবাসীরা এটাই আপনাদের কাছে চাওয়া, আর কোনো চাওয়া নেই। যদি আপনার কাছে এই ভিডিওটি পৌঁছে যায়
আপনি অতি তাড়াতাড়ি আমাদের সমস্যাটা সমাধান করেন। তো সুপ্রিয় দর্শক, আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে করে এই ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় এবং আমাদের প্রবাসীদের যে কোনো সমস্যা বা এই পাসপোর্ট সমস্যার সমাধানটা যেন অতি তাড়াতাড়ি হয়ে যায়। তো আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমি তোমায় সাইরা না দিব।